অনেকেরই একটা রিকোয়েস্ট পাই যে লোয়ার মিড বাজেটের মধ্যে একটা ল্যাপটপ রিভিউ করতে, আর তার বাজেটটা হচ্ছে প্রায় 40,000 টাকার আশেপাশে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে 40,000 টাকা বাজেটের আশেপাশের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো যাই হোক, হে গাইস, ওয়েলকাম টু হৃদয় নেটবিড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো ডেল ভস্ট্রো 14-3405 ল্যাপটপটি নিয়ে। আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মোটামুটি আর কি এই বাজেটের মধ্যে যা যা স্পেসিফিকেশন আমরা পাই, তো এই ল্যাপটপটিতেও মোটামুটি সেরকমই রয়েছে। তো তা সম্পূর্ণই জানতে পারবেন একটু পরে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন ল্যাপটপ রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি এই ল্যাপটপটির লুক নিয়ে কথা বলি, মোটামুটি আমার কাছে এই বাজেটের মধ্যে ল্যাপটপটির লুকিংটা সাধারণই মনে হয়েছে। আর কি অত স্পেশালও না, আবার অতটা খারাপও না, একদম মিডিয়াম। কিন্তু হ্যাঁ, এই ল্যাপটপটির ব্যাজেলগুলো অনেক ন্যারো, যার কারণে আর কি ল্যাপটপটির ডিসপ্লের লুকিংটাও অনেক সুন্দর লাগতেছে। আবার মোটামুটি টাচপ্যাডটাও একটু বড়সড়, কিবোর্ডের কোয়ালিটিটাও আশা করি ভালো, যার কারণে ল্যাপটপটির পুরো লুকিংটা মোটামুটি ভালোই লাগতেছে। এবার এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 3 3250U প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.60 GHz আপ টু 3.50 GHz। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি HD ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1367x768 পিক্সেল। এখানে আর কি ফুল HD ডিসপ্লেটা বাজেটের জন্যই দেয় নাই, কারণ এই বাজেটের মধ্যে সাধারণত HD ডিসপ্লেগুলাই থাকে। দেন এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 4GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে 1TB HDD। এতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। দেন এবার যদি এই ল্যাপটপটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 42AH ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো আর কি ইজিলি পেয়ে যাবেন। কিন্তু হেভি ইউজারদের জন্য এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আরও কমে আসবে, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো পেয়ে যাবেন আর কি। তো প্রথমেই বলে দিয়েছিলাম ল্যাপটপটির ডিসপ্লের ব্যাজেলগুলো অনেক ন্যারো। এই ন্যারো ব্যাজেলের মধ্যে আপনারা একটি ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ওয়েব ক্যামেরা। মোটামুটি আর কি হালকা পাতলা ভিডিও কলিংয়ের কাজগুলো এই ওয়েব ক্যামেরাটা দিয়ে করা সম্ভব। আর বেসিক্যালি ল্যাপটপের ক্যামেরা মানুষের অত প্রয়োজন হয় না। তো যাই হোক, ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ। এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন 3টি USB সাধারণ পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি SD কার্ড রিডার। আরও দু একটা অন্য অন্য পোর্টস পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, মোটামুটি ল্যাপটপটিতে যথেষ্ট পরিমাণের পোর্টসগুলো রয়েছে, কিন্তু এই বাজেটের মধ্যে তারা টাইপ সি পোর্টটা রাখে নাই। আমার মনে হয় এখানে অবশ্যই টাইপ সি পোর্টটা রাখা উচিত ছিল। এত সুন্দর একটা ল্যাপটপের ওয়েটটা এবার জানিয়ে দিই। এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.59 কেজি। এই ল্যাপটপটির লুকিংয়ের তুলনায় আমার কাছে সত্যি এই ল্যাপটপটির ওয়েটটা অনেক হালকা মনে হচ্ছে। তো মোটামুটি এই ল্যাপটপটি নিয়ে আমার স্পেসিফিকেশন পর্বটা শেষ। এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব, মানে এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। এই ল্যাপটপটি যেহেতু অনেক হাই বাজেটের না, সো আপনারা এই ল্যাপটপটি দিয়ে অনেক হাই লেভেলের কাজগুলো করতে পারবেন না। হালকা পাতলা টুকটাক যে কাজগুলো রয়েছে এই ল্যাপটপটি দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন। যদি ভিডিও এডিটিংয়ের দিকে তাকাই, তাহলে এই ল্যাপটপটি দিয়ে আপনারা টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন। আবার গেমিংয়ের দিক দিয়ে ভাবতে গেলে এই ল্যাপটপটি দিয়ে আপনারা সময় কাটানোর জন্য হালকা পাতলা গেমিং করতে পারেন, কিন্তু বেশি হাই লেভেলের গেমগুলো এই ল্যাপটপটি দিয়ে আপনারা রান করতে পারবেন না। তাছাড়া ওয়েব ডিজাইনের কাজগুলো মোটামুটি এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। আবার একজন স্টুডেন্টের জন্য মোটামুটি ল্যাপটপটি খারাপ হবে না। তো এইসব ইউজারদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। এই ল্যাপটপটির আরেকটি গুড সাইড হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা চাইলে র্যাম আপডেট করতে পারবেন এবং চাইলে আপনারা একটি SSD স্টোরেজও লাগাতে পারেন। তো আমার মনে হয় এই ল্যাপটপটি যদি আপনারা নেন, তাহলে অবশ্যই এই ল্যাপটপটি 8GB পর্যন্ত আপডেট করে নেবেন, আর অবশ্যই একটি SSD স্টোরেজ লাগিয়ে নেবেন, তাহলে ল্যাপটপটি অনেক ফাস্ট হয়ে যাবে এবং আপনারা ইউজ করে অনেক ভালো ফিল করবেন। অনেক কথা বলে ফেলেছি, এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 41,000 টাকার আশেপাশে। তো এই বাজেট অনুযায়ী ল্যাপটপটিতে আমার মনে হয় যা যা স্পেসিফিকেশন দরকার ছিল মোটামুটি সব কিছুই আপনারা পেয়েছেন। ল্যাপটপটির প্রসেসরের কোয়ালিটিটাও মোটামুটি ভালো, কিন্তু এখানে AMD Ryzen 3 3500U প্রসেসর দিলেও খারাপ হতো না। বাজেট অনুযায়ী আর কি এই প্রসেসরটাও এখানে মানায়। যদি এই প্রসেসরটা এখানে দেওয়া হতো, তাহলে আপনারা আরেকটু ভালো পারফরমেন্স পেতেন এই ল্যাপটপটি থেকে।
তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে যেন ভুল করেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।